জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। গোপীজন বল্লভ গিরিবরধারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যশোদানন্দন ব্রজজন রঞ্জন। যমুনা তীরাবনচারী। যমুনা তীরাবনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ। জয় শ্রী অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कथमयं ददन्ति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथ निमित्तं तं सजीवं साधैवतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सगण ललित श्री विशाखान्वितांश्च पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तवतरं भक्तखं नये भक्तशक्तिकम्। नमो महावदन्नय कृष्ण प्रेम पदायते कृष्ण कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमो नमः। नमं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी शून्यवादी बन्धा कल्पतरुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य भागवतम की जय। हरे कृष्ण। चैतन्य भागवतम आदि लीला तृतीय परिच्छेद श्लोक नम्बर 101 থেকে আমরা শ্রবণ করব। দেখি কত দূর পারি, এই জন্য 101 থেকে আমরা স্টার্ট করতেছি। হরে কৃষ্ণ। তা প্রথম শ্লোক আমরা এখন শ্রবণ করব, 101 শ্লোক নম্বর। বলছে শক্তি স্বরূপা শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। এখানে বলছে চিৎ শক্তি, আবার স্বরূপ শক্তি এবং অন্তরঙ্গা নাম। এই যে অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম, তাই বলছে। শ্লোক অর্থ আমরা শ্রবণ করি আরো, যে ভগবানের চিৎ শক্তি যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তি ও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য কেমন করতেছে, বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে, বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। এক সেকেন্ড, বড় করি। তাহলে বলছে কি, একে একে যাচ্ছি। আমাদের এটা বুঝতে হবে যে ভগবানের, আমরা জানি সচ্চিত আনন্দময় ভগবান বিগ্রহ, ভগবান অভিন্ন বিগ্রহী ভগবান। তাহলে এখানে বলছে সে ভগবানের শক্তি কিভাবে আমরা বুঝতে পারি, তাই বলছে। দাঁড়াও, একে একে যাচ্ছি। এক এক দেখা যাচ্ছে না কেন? একে যাও, একে একে 101 দাঁড়ে চলে গেছে প্রথমে। একে আরো টু পরে উঠবে, নিচে উঠবে, নিচে নিচে যাবে। এই আসতেছে আসতেছে। চিৎ শক্তি সবচেয়ে দারুণ, তাই চিৎ শক্তি, স্বরূপ শক্তি, অন্তরঙ্গা। এক চিৎ শক্তির নাম বলছে এই তিনটে। চিৎ শক্তি যা, স্বরূপ শক্তি যা, অন্তরঙ্গা শক্তি যার নাম, তার কি গুণ? তাহারও বৈভব অনন্ত বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ ধামে তার অনন্ত বৈভব তার, তাই বলছে। তাই বলছে যে চিৎ শক্তি যাকে স্বরূপ শক্তি বলা হয়, অন্তরঙ্গ শক্তি বলা হয়, যার বিচিত্র বৈচিত্র্য প্রকাশ করে, তার বৈচিত্র্য বিচিত্র প্রকাশ করে, সেটা বলছে। তারপরে শ্লোক নম্বর 2, মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহারও বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। আর একটা শক্তি গেল চিৎ শক্তির কথা। এখন হচ্ছে মায়া শক্তি, যেটা আমরা বলি মায়া, এই যে জগৎ হচ্ছে মায়ার দ্বারা, এটা ভগবানের শক্তি। আর সেইটাই মায়া শক্তি যেটা, সেইটাই হচ্ছে বহিরঙ্গা শক্তি। বহিরঙ্গা শক্তি দিয়া দুর্গা দেবী, এই বহিরঙ্গা শক্তি সেই প্রকার, সেই এই জগৎ শাসন করতেছে, পরিচালনা করতেছে কৃষ্ণের ইশারায়। কৃষ্ণ তাকে রাখছে। জগৎ কারণ, এই জগৎটা কারণ হচ্ছে এইটা। এই জগৎ হওয়ার কারণেই পিছনে মায়া শক্তি। মায়া না থাকলে জগৎ থাকবে না, থাকতে পারতো না। তাহারও বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। তাহার যে ব্রহ্মাণ্ডে যা আছে অনন্ত ব্রহ্মাণ্ড, তার গণ হচ্ছে তার একটা বৈভব। এই বলছে যে ভগবানের বহিরঙ্গা শক্তি যাকে মায়া শক্তি বলা হয়, তা থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড় শক্তির প্রকাশ হয়। অনন্ত ব্রহ্মাণ্ড আছে, পৃথিবী একটা ব্রহ্মাণ্ড, এরকম অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, যার শেষ নাই, তাই বলছে।
তিনি বলছে 103-এ, জীবশক্তি তটস্থা খ নাহি যার অন্ত, মুখ্য তিন শক্তি তার বিভেদ অনন্ত। আমরা কি কি জানলাম? যে চিৎ শক্তি, মায়া শক্তি, আর হচ্ছে জীব তটস্থ শক্তি। ভগবানের তিনটা শক্তি। একটা হচ্ছে পরাকেই বলে চিৎ শক্তি, যার কোনো বিনাশ হয় না, পরা। তারপরে একটা হচ্ছে মায়া, আর একটা তটস্থা। তটস্থা হচ্ছে জীব, যেন আমরা হচ্ছে তটস্থা শক্তি ভগবানের। তাই বলছে যে জীব, এই দুই শক্তির মধ্যবর্তী তটস্থ শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। আমরা যে জীব তো আমরা যে অসংখ্য 33 কোটি, না 84 লক্ষ জনি, 84 লক্ষ সম্পদে আছে আমরা জীবের ভিতর, সেই কথা বলছি। সেই অসংখ্য জীব সমন্বয়। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। আবার এই তিন শক্তির ভিতরে কত বিভাগ রয়েছে তা আমরা জানিও না, অনন্ত বিভাগ রয়েছে। তাই বলছি মুখ্য হচ্ছে তিনটা শক্তি। এই বিবরণ আমরা চৈতন্য চরিতামৃতে পাই। তো এখন আমরা একটু এই তিনের তাৎপর্যটা পড়ি। ভগবানের স্বরূপ শক্তি, যাকে চিৎ শক্তি বা অন্তরঙ্গা শক্তি বলা হয়, তা থেকে বৈকুণ্ঠ আদি ধামে অনন্ত বৈচিত্র্য প্রকাশিত হয়। আমাদের মতো বদ্ধ জীব ছাড়াও অসংখ্য নিত্যযুক্ত জীব রয়েছেন, যারা চিৎ জগতে পরমেশ্বর ভগবানের অসংখ্য রূপের নিত্য সঙ্গ লাভ করেন। জড়া শক্তি হচ্ছে বহিরঙ্গা শক্তির প্রকাশ, যেখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। কি বলছে? জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গা শক্তির কারণে, যেখানে বদ্ধ জীব জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে। এই হচ্ছে তটস্থা, মানে জীব কিভাবে লাভ করে, এই জন্য তটস্থ শক্তি মাধ্যমে লাভ করে, গোলকধাম প্রাপ্ত হয় মানুষ। শেষার উপনিষদে ষষ্ঠাধ্যায় 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, ন তস্য কার্যম কারণং চ বিদ্যতে, ন তস্মাঞ্চ ভিবঞ্চ দৃশ্যতে, পারাস্য শক্তি বিধি বোধৈব শ্রতে, স্বাভাবিকী জ্ঞানা বলক্রিয়া চ। অর্থাৎ পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়। ব্যক্তিগতভাবে তার করণীয় কিছুই নেই। তিনি জড় ইন্দ্রিয় সম্পন্ন নন, কেউ তার সমান নন, অথবা তার থেকে মহৎ নন। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, সেগুলি স্বাভাবিকভাবেই তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবেই তার পূর্ব জ্ঞান শক্তি ও লীলার প্রকাশ হয়। তাহলে বুঝতে পারলাম কি বলছে, যে কেউ হচ্ছে সেই ভগবানকে এক বলে দিছে। এবার এখানে সেই সংজ্ঞা যে ভগবান একলা ঈশ্বর কৃষ্ণ, অর্থাৎ এখানে বলে দিচ্ছে ভগবান এক অদ্বিতীয়। গীতায় বলছে না, আমি এক অদ্বিতীয়, আমি একম অহম, আমি এক অদ্বিতীয়। তো এখানে তার দ্বিতীয় কেউ নেই, এখানে চৈতন্য সেইভাবে বলছে তার থেকেই সবকিছু সৃষ্টি। তিনি কিভাবে থাকেন, তার কোনো কর্ম নাই বলছে। যেমন বিষ্ণু রূপে তিনি তিন বিষ্ণু, গর্ভ দিয়ে কেন হৃদয় বিষ্ণু সেখানে শুয়ে আছে, কোনো কাজকর্ম নাই, সেবা করতে এসে এরকম মনে দেখি আমরা। যেমন আমরা বিশ্রাম নিলে শুয়ে থাকলে বুঝি কোনো কাজ নাই, টেনশন নাই, এরকম ভগবানের কোনো নেই, কাজকর্ম নাই, মনে হচ্ছে শুয়ে আছে। কিন্তু যদি এরকম মনে হয়, কিন্তু তিনি সবকিছু বিশ্ববর্ণা চালাচ্ছেন, সব চলছে।
তার ইশারায় তার শক্তি প্রভাবে। এরকম আমরা দেখতে পাই যে ভগবানের সেই কি শক্তি, যে শক্তি ভাগ করা হয়েছে, যে মায়ার শক্তি, বহিরঙ্গ শক্তি, তটস্থ শক্তি, তার আবার অনন্ত বিভাগ আছে বলছে। এখানে তাৎপর্যে সেটা একটু বুঝে দিয়েছেন যে ভগবান হচ্ছেন এক অদ্বিতীয়, তার বিভিন্ন নামে বিভিন্ন শক্তি রয়েছে, ঠিক আছে, সেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবে তার পূর্ণ জ্ঞান শক্তি ও লীলার প্রকাশ হয়, অটোডিগ্য হয়, অটোভাবে, এরকম বলছে। এবার আমরা 104 শ্রবণ করব। হিমত স্বরূপগণ আর তিন শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। বলছে এই মতো এইরকম, বলছে এইরকম আরো তিন শক্তি আছে। পূর্বে যে তিন শক্তির কথা আমরা আলোচনা করলাম, এইরকম আরো তিন শক্তি কৃষ্ণে আছে। তাই সেটা কি? সেটা কৃষ্ণে আশ্রয় করে আছে, কৃষ্ণে সবার স্থিতি, মানে কৃষ্ণের ভিতরে আছে। কৃষ্ণ আছে তো শক্তি আছে, কৃষ্ণ নাই তো তারাও নাই, তার মধ্যেই থাকে। তাই কৃষ্ণের মধ্যেই থাকে, কৃষ্ণের বাহিরে না। তাই বলছে এইভাবে শ্রীকৃষ্ণ কোথায় চারে চারে বেশি যাই কেন আমরা, চার চারের অর্থ তাৎপর্য আমরা পড়বো। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো। নাড়াচাড়া করতেছি বেশি, একটু চলে গেছে, তাই রে তাই। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের এবং তার তিনটি শক্তির মুখ্য কারণ প্রকাশ এবং বিস্তার। তাদের সকলের এই আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যেই এদের বিস্তৃতি। বলছে এরা আশ্রয় মানে কি, যে ওইখানেই থাকে, তাই আশ্রয় বলা হয়েছে। এরা হচ্ছে ওদের আশ্রয় এবং ওদের মধ্যে স্থিতি, মানে ভগবানের মধ্যে স্থিতি, ভগবানের মধ্যে থাকেন, ঠিক আছে, এটা বলা হয়েছে। এবার আমরা পাঁচে যাব, শ্লোক 5। যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূল আশ্রয়। বলছে যদ্যপি ব্রহ্মাণ্ডগণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূল আশ্রয়। যদিও তিন পুরুষ অবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষ অবতারেরও মূল আশ্রয়। বুঝতে পারছেন? আমরা যখন বিভিন্ন একটু শক্তি দেখলেই ভগবান বলি, এই ভগবান, শিব ভগবান, তারপরে লোকনাথ ভগবান মনে করি, হরিচাঁদ গুরুচাঁদ ভগবান মনে করি, একটু শক্তি দেখালি, রাম ভগবান, এরকম। কিন্তু যা কিছু বলি সব এই কার? কৃষ্ণের আশ্রয়। মূল হচ্ছে কৃষ্ণ না থাকলে সব ভুয়া, সব কোনো কিছুর প্রাণ নাই, সব মৃত। তাই বলছে যদিও তিন পুরুষ অবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু ওই যে তিনজন হচ্ছে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ পুরুষ অবতারেরও মূল আশ্রয়। শ্রীকৃষ্ণ ওই তিনজন শ্রীকৃষ্ণ চরণের দাস, শ্রীকৃষ্ণের রুল ছাড়া তারা কিছুই করতে পারে না, তাই বলছে। এবার 6 আমরা ই করবো। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়।
তো এইভাবে আমরা শাস্ত্র নিখুঁতভাবে বিবেচনা করে দেখি, কি দেখি, এই কথা এখন যে বললো, কি বললো, স্বয়ং ভগবান কৃষ্ণ, মানে ভগবানই, যারা যদি কোনো ভগবান বলে থাকি সেটা কৃষ্ণ। ঠিক আছে, ভগবান ভগবান বলতেছে তখন, কে ভগবান, কে ভগবান, কে সব সবার উপরে কে, সে হচ্ছে কৃষ্ণ। তাই বলছে স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ সর্বাশ্রয়, সকল কিছুকে আশ্রয় করে আছে, মানে সবাইকে তিনি রক্ষা করেন, সবাই তার মধ্যে আছেন। পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, ভগবান অনেক হইতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান একজন, সে শ্রীকৃষ্ণ। বুঝতে পারছি, ভগবান মানুষও ভগবান, মানুষের তো আত্মা আছে, ভগবান অংশ, সে মানুষও ভগবান, ছোট ভগবান, লক্ষ্মী ভগবান, সরস্বতী ভগবান, রাম ভগবান, তারপরে বিষ্ণু ভগবান, এরকম ভগবান, অনেক ভগবান, কিন্তু পরমেশ্বর ভগবানকে কৃষ্ণ, এইটাই বুঝতে হবে। তাই বলছে সমস্ত শাস্ত্রে তাকে পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। তাই বলছে যে পরম ঈশ্বর কৃষ্ণ সর্বশ্রেষ্ঠ কয়। এভাবেই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, স্বয়ং ভগবান, এবং সব কিছুর পরম আশ্রয়। সমস্ত শাস্ত্র তাকে পরম ঈশ্বর বলে স্বীকার করা হয়েছে। সকল শাস্ত্র আমরা ভালোভাবে অধ্যয়ন করে জেনেছি যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার উপর আর কেউ নাই, অনাদির আদি গোবিন্দ, সকল কিছুরই কারণ, যা কিছু ঘটে তার জন্য, তার মাধ্যমে ছাড়া ঘটে না, তিনি সবকিছু জানেন। এবার আমরা সাত দ্বিতীয় পরিচ্ছেদ 7 নম্বর শ্লোক, 107 নম্বর শ্লোক, কি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটাই ব্রহ্মা বলছেন, এবার এটা ব্রহ্ম সমিতি আসছেন, এটা এইটা আবার চৈতন্য দিয়ে দিচ্ছেন যে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মাজি এবার এই শ্লোকটাই বলছেন, এই জন্য নাম আছে ব্রহ্ম সংগীতে। দেখুন, সে ব্রহ্মা স্বীকার করছে এই শ্লোকটাকে, তাহলে আমরা তো স্বীকার না করে পারবো না। তাই বলছে শ্রীকৃষ্ণ যিনি গোবিন্দ নামেও পরিচিত, তিনি হচ্ছেন পরম ঈশ্বর, তার রূপ সচ্চিদানন্দময়, নিত্য জ্ঞানময় ও আনন্দময়। তিনি হচ্ছেন সবকিছুর উপর পরম উৎসাহ, তার কোনো উৎসাহ নেই, কেউ না, তিনি হচ্ছেন সমস্ত কারণের পরম কারণ। কত সুন্দর বলছেন যে তিনি সবকিছুর পরম উৎসাহ, পরম মানে তার উপরে অন্য কিছু থেকে সৃষ্টি হয় না, তার থেকে যা কিছু সৃষ্টি হয় তার থেকে সৃষ্টি হয়, এরকম পরম উৎসাহ। আবার পরম, তারপর হচ্ছে তার কোনো উৎসাহ নেই, মানে সে কেউ থেকে সৃষ্টি হয় না, তার থেকে সব সৃষ্টি হয়, এরকম বলে তার কোনো উৎসাহ নেই, কেননা তিনি হচ্ছেন সমস্ত কারণে পরম কারণ। আর কেন উৎসাহ নাই, তিনি হচ্ছেন সবকিছুর পরম কারণ, মানে তার কোনো কিছু ঘটলে তার থেকেই ঘটে, অন্য কোনো কিছু থেকে ঘটে না, সেটা হচ্ছে পরম কারণ। এবার আমরা তাৎপর্য শ্রবণ করবো এই শ্লোকের, এক লাইন তাৎপর্য কি আছে। এই শ্লোকটি ব্রহ্মসংগীতের পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক, এলো তাৎপর্য, মানে সেইটা পড়লে আমরা বুঝতে পারবো এলো তাৎপর্য দিচ্ছে প্রভুপাত, খুব সুন্দর, যত সংক্ষেপে করা যায় প্রভুপাত। কারণ এসে আমরা তাৎপর্য বড় দেখি, মনে করি যে প্রভুপাতের উপর না, বহু যথার্থ লেখছেন, এই যে যথাযথ, এখানে দেখা যাচ্ছে প্রভুপাত যে বাড়ানো দরকার নাই, ব্রহ্মসূত্র আছে, পড়লেই হয়, তাই এখানে লেখছে এই শ্লোকটি সে ব্রহ্মসংহিতা পরম পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক। এটা আমরা জানি ঈশ্বর পরমা কৃষ্ণ হচ্ছে সেই ব্রহ্মসূত্র প্রথম শ্লোক। এবার আমরা 8 শ্রবণ করব, 108। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তপ পূর্ব পক্ষ করো আমার চালাইতে,
বলছে এই সব সিদ্ধান্ত তুমি ভালো মতে গ্রহণ করো, ভালো মতে রিসার্চ করো, ঠিক আছে? এ সাধারণ কোনো সিদ্ধান্ত না। তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে। তাই বলছে যে এইটাই জ্ঞান জানা খুবই কঠিন, এই জন্য ভালোভাবে রিসার্চ করে জানো। তবু পূর্ব পক্ষ করো আমা চালাইতে। দেখি আমরা অনুবাদ শ্রবণ করি, এই শ্লোকের অনুবাদ দেখি। হরে কৃষ্ণ। অনুবাদ, অনুবাদ কোথায়? অনুবাদ, অনুবাদ দেখো, অনুবাদ উপরে আছে। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবে জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য এই সমস্ত বিরুদ্ধ তর্কের উপস্থাপন করছো। তাৎপর্য দেখি। যে বিজ্ঞ ব্যক্তি যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে দ্বিধা করেন না। এই ধরনের কোনো মানুষ যদি এই বিষয়ে, কোথায় চলে গেল রে, দেখতে পাচ্ছি না রে। এবার দেখা যাবে, বড়ই হচ্ছে না। বলছে যে বিজ্ঞ ব্যক্তি যতভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে দ্বিধা করেন না। এই ধরনের কোনো মানুষ যদি এই বিষয়ে তর্ক করেন, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয়ই অপর পক্ষকে বিক্ষুব্ধ করার জন্য তা করেছেন। হরে কৃষ্ণ। এখানে বলছেন যে কিভাবে আমাদের বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস না করলে কি হবে সেটা এখানে তুলে ধরছেন। এই বলছে যে এই ধরনের কোনো মানুষ যদি এই বিষয়ে তর্ক করেন, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয়ই অপর পক্ষকে বিক্ষুব্ধ করার জন্য এটা করছেন। হরে কৃষ্ণ। নম্বর সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার চৈতন্য রূপে অবতার। এখানে সেই ধন্য কলি যুগের ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আবির্ভূত হন, স্বয়ং আবির্ভূত হন। তার কথা বল। কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার, কুমার কে? ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছিল যে রূপে তিনি নিজে অবতার, তিনি নিজেই সেই রাধারানী ভাব নিয়ে তার
প্রেম আস্বাদন করার জন্য তিনি নিজে সে রাধারানীর রূপ ধারণ করলেন। এবং তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করলেন। তাই বলছে, সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কমল, আপনে চৈতন্য রূপে কৈলায় অবতার। অর্থাৎ সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। তিনি স্বয়ং মানে সে ব্রজেন্দ্র নন্দনী, ব্রজেন্দ্র নন্দন যে সতীসূত্র হইল সেই বলরাম হইল নিতাই। তাই আমরা জানলাম যে শ্রীকৃষ্ণ এসছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু। এবার আমরা 110 শ্রবণ করব। অতএব চৈতন্য গোসাই পরম তত্ত্ব সীমা, তারে ক্ষীরদাসী কহি কি তার মহিমা। বলছে অতএব চৈতন্য গোসাই যিনি, যে নিমাই ডাক নাম, তথ্য রূপে যারে আমরা জানি যেখানে নিমাই আছেন গৌরাঙ্গ মহাপ্রভু। এবং তথায় চৈতন্য গোসাই পরম তত্ত্ব সীমা, তারে ক্ষীরদাসী কহি কি তার মহিমা। সবাই তো যায় না ব্যাপারটা এটা, তাই বলছে যে এই যে গৌরাঙ্গ মহুর সেই লীলাটা কেমন সেটা সবাই জানে না, তার মহিমা জানে না। তাই বলছে তার মহিমা একটু এখানে তুলে ধরা হয়েছে। তিনি হচ্ছেন পরম তত্ত্ব সীমা, তাকে ক্ষীরদাসীয় কহি কি তার মহিমা। এবার আমরা 111 নম্বর শ্লোক শ্রবণ করব। সেই তো ভক্তের বাক্য নহে বেবিচারী, সকল সম্ভাবে তাতে যাতে অবতারী। বলছে সেই তো ভক্তের বাক্য নহে বেবিচারী, যে ভাই ভক্তের যা বলেন সবই কৃষ্ণময়, সে বেবিচারী নয়। সকলেই সম্ভাবে তাতে যাতে অবতারী। এবার আমরা এর অনুবাদ শ্রবণ করব। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই স্বয়ং বলছে, তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, স্বয়ং ভগবান। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এবং এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। অর্থাৎ আমরা জানি ভগবানের কথা বানচাল হয়ে যায়, কিন্তু ভক্তের কথা বানচাল হয় না। তাই গীতায় আমরা দেখতে, তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে বলছেন যে হে অর্জুন, তুমি ঘোষণা করো, কারণ আমি যদি বলি আমার মুখে তাহলে এটা না হইতে পারে, কিন্তু ভক্তের একবার যা বলে তা হবেই, তা আমি পালন করব।
তাই বলছে তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত নাই। নিজে তো বলতে পারতেন না, অর্জুনের কথা অনেক সময় ঠিক থাকে না, ভগবানের কথা ঠিক রাখতে পারেন না, কিন্তু ভক্তের কথা কখনো নাড়াচাড়া হবে না, তাই বলছে এখানে, সেটাও নিয়ে এসেছেন যে তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সবকিছুই সম্ভব, কেননা তিনি হরে কৃষ্ণ 112 পর্যন্ত রাখি, 112 পড়ি। অবতারীর দেহে সব অবতারী স্থিতি, কেহ কোন কহে মন্দার মতি, বলছে অবতারী যিনি স্বয়ং ভগবান, তিনি অবতার নন, অবতারী। অবতারীর দেহ সব অবতারের স্থিতি, মানে যিনি ভগবান অবতার, তার দেহে সবসময় অবতারই স্থিতি, মানে অবতার গুলো যত অবতার আছে সব তার দেহের মধ্যে আছে। কেহ কোনো মতে কহে যেমন যার মতি, তাই সেই অবতার, কোন অবতার কোনো মতে বলতে পারে কিছু, যা যেমন যার মতি, যার যা ইচ্ছা সেটা। এই শ্লোকে তাৎপর্য আছে নাই মনে হয়। তা আমরা এখানেই বিশ্রাম রাখছি, কত পর্যন্ত? 13 পর্যন্ত। এখন পরবর্তী কার্যক্রম আমাদের রয়েছে, আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন এবং আমাদের অনুভব শেয়ার করতে পারেন। হ্যাঁ বলুন। হুম, কোন শ্লোক, কত নম্বর? ওটা তো কত, 13 না? দেখি, দেখান। 12, হ্যাঁ 12 পর্যন্ত। তাহলে ওটা কি অর্থ নাই? ও তাৎপর্য আছে না? তাৎপর্যটা পড়ি তাহলে একটু, তাৎপর্যটা শ্রবণ করাই, হ্যাঁ তাহলে শেষ করি। কোন ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের কোনো একটি নামে যদিও সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়, কারণ আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরই অবস্থিত। তাহলে কোথায় বলছিলাম যে যদিও সম্বোধন করেন তাহলে সেটি মতবিরুদ্ধ নয়, কারণ আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশগ্রহ প্রকাশেরই অবস্থিত, প্রকাশেরই অবস্থিত। যেহেতু আদিপুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি, তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামে সম্বোধন করা যায়। শ্রী চৈতন্য ভাগবতে মধ্যলীলায় 6ষ্ঠ অধ্যায় 15তম শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সুতিয়া আসিলু ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর তোমারও হুঙ্কারে। তিনি সে অদ্বৈতের কথা বলছিলেন, অদ্বৈতের কাছে এসে ভগবান
যে আমি কত আরামে শুয়েছিলাম সেই ক্ষীর সাগরে, তোমার ডাকে, তুমি যে হুঙ্কার দিয়েছো, তোমার হুঙ্কার শুনে আমি থাকতে পারলাম না, শুইয়া আমি জেগে উঠছি। নিদ্রা ভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। তো অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়েছিলেন যে হে প্রাণনাথ, হে প্রভু, এই কলিয়ত জীবদের উদ্ধার করো, তুমি এসো, তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো, এইভাবে জোরে জোরে হুঙ্কার দিছে। হুঙ্কারে আর তিনি তার নিদ্রা আরামে শুয়েছিলেন, সেই নিদ্রা ভঙ্গ হয়ে গেল, সেটা উনি স্বীকার করছেন নিজে। শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন, যেটা বলছিলেন তিনি এখানে নিজেকে ক্ষীরোদাস সেই বিষ্ণু বলে উল্লেখ করেছেন, যে আমি এই সেই ক্ষীরোদাসী বিষ্ণু শুয়েছিলাম, তার হুঙ্কার আমি চলে এসেছি জায়গা। এরকম হরে কৃষ্ণ হরি বল। আমরা বুঝতে পারছি যে ভগবান কৃষ্ণ হচ্ছেন সবকিছুর কারণে কারণ। এর পরবর্তী